বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় বাড়ছে ক্রিকেটার, পারিশ্রমিক। সুপার লিগ খেলা হচ্ছে না সাকিব তামিমের। অখেলোয়াড় সুলভ আচরণের দায়ে সাব্বির রহমানের 50,000 টাকা জরিমানা। প্রিমিয়ার লিগে বৃষ্টিতে কপাল পুড়ল ব্রাদার্সের। কাল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাউদাম্পটনে প্রথম শিরোপার অপেক্ষায় নিউজিল্যান্ড, ভারত। ভোরে কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে নামছে ব্রাজিল। ইউরোয় ডেনমার্কের সাথে ম্যাচে এরিকসেনকে স্মরণ করবে বেলজিয়াম। সবাইকে আমন্ত্রণ স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শিব। শিরোনাম শুনছিলেন শুরুতেই। পিক অফ দ্য ডে। বাড়ছে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার সংখ্যা, বাড়ছে পারিশ্রমিকও, নিশ্চিত করেছেন আকরাম খান। তবে বাংলাদেশ টাইগার্স নামে বিসিবির নতুন দল নিয়ে কিছু বলতে পারেননি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। সুপার লিগ খেলা হচ্ছে না সাকিব আল হাসান ও তামিম ইকবালের। ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু। এরপর আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটের টানা ব্যস্ততায় ক্লান্ত পরিশ্রান্ত জাতীয় দলের ক্রিকেটাররা। সঙ্গে একঘেয়ে বাইবা বলে মানসিক অবসাদ তো আছেই। প্রিমিয়ার লিগ শেষ না হতেই এই মাসে জিম্বাবুয়ে অভিযান। বিসিবি তাই নমনীয়। কেউ ছুটি চাইলে বিবেচনা করা হচ্ছে গুরুত্ব দিয়ে। তাই তো জিম্বাবুয়ে সফরের টি-20 সিরিজ থেকে ছুটি পাচ্ছেন মুশফিকুর রহিম। কোভিড আসলো, আপনার মেন্টালি প্লেয়াররাও কিন্তু আপনার একটু টাফ সময় যাচ্ছে, আপনার বাইবেলে থাকতে হচ্ছে। তো সব কিছু বিবেচনা করে আমরা দেখব, কারণ জোর করে খেলানোটাও কিন্তু এটা ঠিক হবে না, যেহেতু প্লেয়ারদের কিন্তু পারফর্ম করতেই হবে। স্যাটিসফাই কিন্তু মেন্টালিও রাখতে হবে। তো এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, এখন কে কোন পজিশন আছে, কয়টা ম্যাচ খেলছে, সেগুলো আমরা চিন্তা ভাবনা করছি। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করার আগে কে কোন ফরম্যাট খেলতে চায় তা জানতে চেয়ে চিঠি দিবে বোর্ড। এবারও বাড়ছে পারিশ্রমিক, ক্রিকেটারদের সংখ্যাটাও। অন্য বোর্ডের আপনার স্যালারি বলেন, স্টাফ বলেন, সবাই যেখানে কমাচ্ছে, সেখানে কিন্তু আমি আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছিলাম। উনি বললো যে না, স্যালারিটা আপনার 10 থেকে 20% ইনক্রিজ করার জন্য। আমরা মৌখিকভাবে আমরা অ্যাপ্রুভাল নিয়েছি যে আপনার স্যালারিটা ইনক্রিজ হবে। অবাক করা ব্যাপার, বোর্ডের নতুন উদ্যোগ। বাংলাদেশ টাইগার নিয়ে স্পষ্ট ধারণা নেই আকরাম খানের। এই দলের ভূমিকা নাকি অজানা অপারেশনস চেয়ারম্যানের। আই এম নট ক্লিয়ার ব্যাপারটা, মানে ওদের কাজ কর্মটা কি আমি জানি না। ইনফ্যাক্ট আমার সাথে ওই ধরনের আলাপও হয়নি, বাট আমি ওদের সাথে আসলে বসতে হবে ব্যাপারটা কি। এদিকে সুপার লিগ না খেলেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরে যোগ দেবেন ছুটি কাটিয়ে। আর ইনজুরি শেষ করে দিয়েছে প্রিমিয়ার লিগে তামিম ইকবালের বাকি পথটুকু। দেশসেরা ওপেনারকে ছাড়াই সুপার 6 খেলতে হবে লিগ লিডার প্রাইম ব্যাংকে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। মাঠে অশোভন আচরণের দায়ে লেজেন্ডস অফ রূপগঞ্জ ক্রিকেটার সাব্বির রহমান ও শেখ জামাল ম্যানেজার সুলতান মাহমুদকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার শুনানি শেষে এই সিদ্ধান্ত দেয় ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস সিসিডিএমের টেকনিক্যাল কমিটি। 13 জুন বিকেএসপির 3 নম্বর মাঠে শেখ জামাল ও লেজেন্ডস অফ রূপগঞ্জের মধ্যকার ম্যাচে সাব্বির রহমান কর্তৃক ইলিয়াস সানিকে বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগ ওঠে। প্রথমে সিসিডিএমের কাছে লিখিত অভিযোগ দিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ঘটনায় ইলিয়াস সানিকে সতর্ক করে দেওয়া হয়েছে। তবে ম্যাচ নিষেধাজ্ঞায় পড়ছেন না কোনো ক্রিকেটার। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন সাকিব আল হাসান। গাজী গ্রুপের বিপক্ষে লড়ছে মোহামেডান। এদিকে শেষ 2 দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ। জয় পেয়েছে আবাহনী, প্রাইম ব্যাংক। পরিত্যক্ত হয়েছে বাকি 2 ম্যাচ। দুর্ভাগ্য ব্রাদার্স ইউনিয়ন ও মিজানুর রহমানের। বৃষ্টি কেড়ে নিল গোবিবাগের দলটির সুপার লিগ ভাগ্য। বিকেএসপিতে মিজানের সেঞ্চুরিতে শেখ জামালের বিপক্ষে উড়ন্ত শুরু পেয়েছিল ব্রাদার্স। 17 ওভারে 2 উইকেটে 133 রান তোলার পর বৃষ্টি নামে দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্তের ঘোষণা আসে। 65 বলে এবারে লিগের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন ব্রাদার্স ওপেনার। এই ম্যাচ জিতলে সুপার লিগ নিশ্চিত হতো ব্রাদার্সের, কেননা পয়েন্ট শেখ জামালের সমান হলেও রান রেটে তারা এগিয়ে থাকতো। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় জামাল 13 আর গাজী গ্রুপ 12 পয়েন্ট নিয়ে চলে গেল শেষ 6-এ। আগে সুপার লিগ নিশ্চিত হওয়ায় প্রথম পর্বের শেষ ম্যাচ যতটা গুরুত্বপূর্ণ ছিল আবাহনীর জন্য, তার চেয়ে অনেক বেশি লেজেন্ডস অফ রূপগঞ্জের, কেননা হারলেই রেলিগেশন লিগ, শেষ পর্যন্ত হয়েছেও তাই।
জয় দিয়ে প্রথম পর্ব শেষ করেছে আবাহনী লিমিটেড। মিরপুরের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা হয়েছে 18 ওভার। টস জিতে ব্যাট করতে নেমে 5 উইকেটে 162 রান তোলে লেজেন্ডস অফ রূপগঞ্জ। ওপেনার জাকের আলী করেন 52 রান, মেহেদী হাসান রানার শিকার 3 উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে 2 বল আগে জয় নিশ্চিত করে আবাহনী। 39-এ অপরাজিত ছিলেন নাইম শেখ। সন্ধ্যায় নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। গাজী গ্রুপের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শেষ ম্যাচে ব্যর্থ সাকিব ফিরেছেন 10 রান করে। এবারের লিগে 8 ম্যাচে 120 রান সাদা কালো অলরাউন্ডারের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের খবর জানাবো। কাল প্রথম আসরের ফাইনাল মুখোমুখি হবে শীর্ষ দুই দেশ নিউজিল্যান্ড ও ভারত। টেস্টের দারুণ ফর্মে আছে দুদলই, তবে কিছুটা হলেও এগিয়ে থাকবে কিউরা। বৃষ্টির বাধায় মাথায় নিয়ে সাউদাম্পটনের রোজ বলে বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচটি। রোজ বল এখন বাসাবাড়ি নিউজিল্যান্ডের জন্য। গত 3 সপ্তাহ ধরে ইংল্যান্ডে আছে কিউইরা। সাউথহ্যাম্পটনেও সপ্তাহখানেক হলো, তাই স্টেডিয়াম কমপ্লেক্সেই বারবিকিউ পার্টির হোস্ট নীল ওয়েগনার। এখানেই শুক্রবার শুরু হচ্ছে টেস্ট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি, নতুন একটা অধ্যায়ের শেষ অঙ্কের। গত 2 বছর ধরে চলা যে আসর করোনা বাধায় সংক্ষিপ্ত হয়েছে, তারপরও ফাইনালকে ঘিরে কম আলোচনা হচ্ছে না। একটা টেস্ট নিয়ে এত আলোচনা আগে কবে কোথায় হয়েছে? বৈশ্বিক ফাইনাল তো এই ফরম্যাটে প্রথমই। তারপরও এই ম্যাচের আবেদন কিউদের জন্য ভিন্ন। 2000 সালের পর থেকে আমরা কোনো শিরোপা জিতিনি। গেল বিশ্বকাপ ট্রফির অনেক কাছে যেতে পেরেছিলাম, তাই এই ফাইনালটা আমাদের জন্য বিশেষ কিছু। জানি কাজটা কঠিন, তবে আমরা নিজেদের উপর আস্থা রাখতে চাই। ভারত ইংল্যান্ডে পৌঁছেছে 2 সপ্তাহ হলো। কোয়ারেন্টিন কাটিয়ে অনুশীলনী ভরসা, খেলতে পারেনি কোনো প্রস্তুতি ম্যাচও। মার্চের পর তারাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার অপেক্ষায়। যদিও ফাইনালকে আলাদা গুরুত্ব দিতে নারাজ ভারতের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে। We just want to take this just another game. ম্যাচটাকে ফাইনাল হিসেবে নিয়ে আমরা নিজেদের ওপর বাড়তি চাপ নিতে চাই না। গেল 2-3 বছর ধরে যেভাবে খেলছি, শুধু সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। প্রস্তুতিটা নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে ভালো হয়েছে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে 22 বছর পর টেস্ট সিরিজ জয়। সঙ্গে অধিনায়ক কেন উইলিয়ামসন ফিট হয়ে ফেরায়। ফিরেছেন বিরাট কোহলিও। 3 মাস পর সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় বিগম্যান। দু দলের মুখোমুখি দেখায় অনেক এগিয়ে ভারত। 59 ম্যাচে 12 হারের বিপরীতে জয় 21টিতে। ড্র হয়েছে বাকি 26 ম্যাচ। তবে খেলাটা নির্বিঘ্নে হবে তো? আবহাওয়ার পূর্বাভাস অবশ্য সে কথা বলছে না। প্রথম দিন সকাল থেকেই গোমড়া থাকবে আকাশ, সকাল বিকাল দুবেলায় বৃষ্টির সম্ভাবনা। বাকি 4 দিনও একই অবস্থা। শেষ পর্যন্ত কার হাতে উঠবে প্রথম শিরোপা? রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। ফুটবলের খবর জানাবো এবার। কোপা আমেরিকা 2 দিন বিরতির পর আজ থেকে ফিরছে খেলা। 2 ম্যাচেই প্রথমটিতে রাত 3টায় কলম্বিয়া ভেনেজুয়েলা লড়বে, তবে আকর্ষণ নেইমারের ব্রাজিলের দিকে। ভোর 6টায় যারা খেলবে পেরুর বিপক্ষে। মাত্র 2 বছর আগের দৃশ্য। পেরুকে হারিয়ে কোপা আমেরিকা শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছিল ব্রাজিল। রিওর মারাকানা স্টেডিয়াম হেসেছিল সেলেসাওদের আনন্দ আয়োজনে। যেখানে থেমেছিল পেরু, সেখান থেকেই নতুন অভিযান শুরু করছে। সেই রিও, সেই কোপা আমেরিকা। ব্রাজিল পেরু লড়াই। মারাকানার পরিবর্তে ভেন্যুটা কেবল নিলটন সান্তোস। ভেনেজুয়েলার বিপক্ষে জয়ে শুরু করা সেলেসাওরা আকাশে উঠছে। কোপা আমেরিকাতেই শেষ 7 ম্যাচ অপরাজিত। সেই ম্যাচের নায়ক আর দলের সেরা তারকা নেইমার অনুশীলনে হাজির নতুন রূপে। বদলে ফেলেছেন চুলের রং। এর আগে সাদা, কালো, গোলাপি নানা রঙে দেখা মিললেও এবারেরটা রূপালী। ব্রাজিল যতটা আনন্দে উৎফুল্ল, ততটাই বিষাদে ভরা পেরু। শেষ 9 ম্যাচে মাত্র একটাতে জিততে পেরেছে লস ইনকাস। কাকতালীয়ভাবে সেটা 2019-এর সেপ্টেম্বরে এই ব্রাজিলের বিপক্ষেই। তবে মুখোমুখি দেখায় 48 লড়াইয়ে 34 জয় সেলেসাওদের, হার 5টিতে। তারপরও প্রতিপক্ষকে সমীহ করছেন কোচ তিতে। একাদশ নিয়ে গোপনীয়তা থাকলেও জানিয়েছেন এলিসনের পরিবর্তে গোলবার সামলাবেন এদারসন। পেরু কোচকে আমি চিনি, আমাদের বিপক্ষে ও বেশ কয়েকবার খেলেছে। সে দলটিতে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছে, তাই আমি একাদশ বললে তার পরিকল্পনা করতে সুবিধা হবে, যে কারণে আমি একাদশ বলবো না।
digo eu, aposentadoria. কোপা আমেরিকা জিতলেও তিতের কোচিং ক্যারিয়ারে একমাত্র আক্ষেপ হয়ে আছে বিশ্বকাপ জিততে না পারা। O Gareca ele tem nos enfrentado muito. আমি আমার স্ত্রীকে বলেছিলাম যদি আমি বিশ্বকাপ জিততে পারি তাহলে কোচিং ক্যারিয়ার শেষ করে দেব। ক্লাব বা জাতীয় দলের কোচ হিসেবে সবই পেয়েছি, শুধু বিশ্বকাপটাই বাকি। Domínio muito grande. Por vezes tu সেই আক্ষেপ খোঁচানোর মিশনে বিরল সুযোগ পেয়েছেন তিতে। কাতারের জন্য প্রস্তুত করছেন নেইমার দানিলোদের। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। স্পোর্টস 24 একটা বিরতির সময় হলো, সাথেই থাকবে। দেখছেন স্পোর্টস 24, সঙ্গে আছি রেদওয়ান শুয়েব। ইউরোয় আজও 3 ম্যাচ। সন্ধ্যা 7টায় ইউক্রেনের প্রতিপক্ষ নর্থ মেসিডোনিয়া, আর রাত 10টায় ওয়ার্ল্ড নাম্বার 1 বেলজিয়াম লড়বে ডেনমার্কের সঙ্গে। রাতে 1টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। ক্রিস্টিয়ান এরিকসেনের অসুস্থতার পর আরেকটি ম্যাচ খেলতে চলেছে ডেনমার্ক। এরিকসেনকে স্মরণে বল মাঠের বাইরে পাঠিয়ে 1 মিনিট করতালি দিতে চায় বেলজিয়াম। দলের স্ট্রাইকার রোমেলু লুকাকু সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। এরিকসেনের জার্সি নাম্বার 10, তাই 10 মিনিটকেই বেছে নিয়েছে রেড ডেভিলরা। ডেনমার্ক দল ও স্টেডিয়ামের সমর্থকরাও তাতে যোগ দেবেন। ডেনমার্কের কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে হবে ম্যাচটি। ফিনল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ চলাকালীন মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এরিকসেন। এদিকে ইউরোয় ব্যাক টু ব্যাক জয়ে আসরের প্রথম দল হিসেবে নকআউট পর্বে ইতালি। সুইজারল্যান্ডের বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছে রবার্তো মানচিনির দল, আর তুরস্ককে 2-0 গোলে হারিয়ে শেষ 16-র পথে ওয়েলস। ক্রিস্টিয়ান এরিকসেনের শরীরে স্থাপন করা হবে হার্ট স্টার্টিং ডিভাইস। হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেনমার্ক ফুটবল দলের চিকিৎসক মর্টেন বোসেন। এরই মধ্যে এরিকসেনের ডিভাইসটি শরীরে স্থাপন করতে রাজি হয়েছেন। হাসপাতালে থাকলেও এখন শঙ্কামুক্ত এরিকসেন। ত্বকের নিচে স্থাপন করা হবে ডিভাইসটি, যা সূক্ষ্ম তারের মাধ্যমে হৃদস্পন্দন স্বাভাবিক রাখার কাজ করবে। কাতারের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার ভোর 4টায় দোহা থেকে ঢাকায় পৌঁছায় জামাল তোপুরা। দেশে ফিরে ফুটবলারদের থাকতে হচ্ছে 3 দিনের কোয়ারেন্টিনে। কাতারে আফগানিস্তানের বিপক্ষে ড্র দিয়ে শুরু হলেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। ভারত ও ওমানের কাছে হেরেছে ব্যাক টু ব্যাক ম্যাচ। তবে ব্যর্থ বিশ্বকাপ বাছাই অভিযানের পরও সুখবর পায় লাল সবুজ। সরাসরি খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত পর্বে। স্পোর্টস 24-এ আরও একটা বিরতির সময় হলো, সাথেই থাকবেন। ফিরে এলাম স্পোর্টস 24-এ। শেষ হলো রিয়াল মাদ্রিদে সার্জিও রামোস অধ্যায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কিংবদন্তি ডিফেন্ডারকে বিদায় জানিয়েছে লস ব্লাঙ্কো। বিদায়ী বক্তব্যের সময় কান্নায় ভেঙে পড়েন রামোস। ক্লাব ছাড়ার জন্য প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসকে দায়ী করেছেন তিনি। রিয়াল 1 বছরের জন্য চুক্তি বাড়াতে প্রস্তাব দিলেও রামোসের চাওয়া ছিল 2 বছরের। তবে তাতে রাজি ছিলেন না রিয়াল মাদ্রিদ। 16 বছরের রিয়াল অধ্যায়ে 22 ট্রফি জিতেছেন 35 বছর বয়সী রামোস। 671 ম্যাচে করেছেন 101 গোল। 2005 সালে সেভিয়া থেকে রিয়ালে যোগ দেন স্প্যানিশ ডিফেন্ডার। কখনো ভাবিনি এই ক্লাব ছাড়তে হবে। আমি এখানেই ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আমার 2 বছরের চুক্তিতে রাজি ছিল না ক্লাব। বেতন কোনো সমস্যাই ছিল না, কিন্তু 1 বছরের বেশি চুক্তি বাড়াতে চায়নি ক্লাব কর্তৃপক্ষ। তবে নিশ্চিত আবারও কোনো একদিন এখানে আমি ফিরে আসব। টেনিসের খবর জানাবো এবার। টোকিও অলিম্পিক ও উইম্বলডন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন টেনিস তারকা রাফায়েল নাদাল। ক্লে কোর্টের দীর্ঘ ধকল কাটাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন 20 গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিয়ার্ড। এমন সিদ্ধান্ত নেওয়া সহজ না হলেও ক্যারিয়ার দীর্ঘ করতে এটাই তার জন্য সঠিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন নাদাল। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকে নোভাক জোকোভিচের হেরে বিদায় নেন নাদাল। 2008 ও 2010 উইম্বলডন জিতেছেন 20 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। ওয়ার্ল্ড নাম্বার 1 জকোর সামনে সুযোগ উইম্বলডন জিতে নাদাল ও ফেদেরারের সমান 20 গ্র্যান্ড স্ল্যাম জয়। এর সাথে শেষ করবো স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।